ওয়েলকাম টু নিউ ক্লাস। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, আর কয়েকদিন পর তোমাদের এক্সাম, আমি তোমাদের বলেছিলাম যে সমস্ত চ্যাপ্টার থেকে যেগুলো সাজেশনাইজ কোশ্চেন অ্যান্সার হয় সেগুলো আমরা এমসিকিউ আকারে প্র্যাকটিস করব এবং এসএকিউ আকারে প্র্যাকটিস করব। আজকে আমরা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টার থেকে সমস্ত এমসিকিউ কোশ্চেন এই একটি ক্লাসে কভার করব। তোমরা যদি আমাদের থেকে সমস্ত সাবজেক্টের সাজেশন পিডিএফ নিতে চাও, ডেসক্রিপশন চেক করো, বা তোমরা যদি মক টেস্ট দিতে চাও অর্থাৎ এক্সামের আগে তোমাদের প্রস্তুতি যাচাই করতে চাও, ডেসক্রিপশন চেক করো বা কমেন্টে দেখো, কমেন্টের ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা পেমেন্ট করবে। পেমেন্টের পরেই আমাদের সাজেশন পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং পেমেন্টের পরে মক টেস্টগুলো দিতে পারবে। আজকে দেখো জীবনবিজ্ঞান থেকে প্রথম কোশ্চেন, একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরণ করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়া যাবে, তার যে সম্ভাবনা সেটা কতটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা সংকর লম্বা মটর গাছ, তার সঙ্গে বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরণ করা হচ্ছে, তাহলে F1 জনুতে মটর গাছের পাওয়া যাবে কতটা, মানে লম্বা মটর গাছ পাওয়া যাবে, এর সম্ভাবনা কতটা থাকবে? সঠিক অ্যান্সার হবে 50%। 50% কেন হচ্ছে সেটা বলো দেখি। কারণ হচ্ছে একটা সংকর লম্বা গাছ এবং তার সঙ্গে বিশুদ্ধ লম্বা গাছ হচ্ছে। সংকর লম্বা গাছ মানে কি? একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা স্মল টি, তার সঙ্গে কি হচ্ছে বিশুদ্ধ লম্বা, মানে দুটো হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এখান থেকে যে যাবি, মানে এখান থেকে সংকর লম্বা গাছ F1 জনুতে যে মটর গাছটা উৎপন্ন হবে তার সম্ভাবনা থাকবে, মানে লম্বা হওয়ার সম্ভাবনা থাকবে 50%। বুঝতে পেরেছো? সংকর লম্বা থেকে যাচ্ছে একটা, আর একটা হচ্ছে বিশুদ্ধ থেকে একটা আসছে, এই জন্য 50% হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলেছে একটি সংকর দীর্ঘ বলতে একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা স্মল টি, একটা বিশুদ্ধ খর্ব, যেটা হচ্ছে দুটো স্মল টি মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলো কেমন হবে? সকলই দীর্ঘ সকলই খর্ব, 50% দীর্ঘ 50% খর্ব, নাকি 75-25 এরকম হবে? সঠিক অ্যান্সার কি হবে? দেখো একটা কি বলেছে, একটা সংকর দীর্ঘ সেটাকে আমি কি বলেছিলাম, একটা হচ্ছে ক্যাপিটাল টি, একটা স্মল টি, তার সঙ্গে কি হচ্ছে খর্ব হচ্ছে, দুটো স্মল টি হচ্ছে, তাহলে এখান থেকে একটা যাচ্ছে এখান থেকে একটা যাচ্ছে, তাহলে কি হবে 50% লম্বা এবং 50% খর্ব হবে। সঠিক অ্যান্সার হবে 50% দীর্ঘ এবং 50% খর্ব। অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে কি বলেছে, কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো। কি বলছে? কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগকে শনাক্ত করতে বলছে। চারটে অপশান দিয়েছে। কালো বর্ণ মানে কি হবে? BBRR হবে, আর অমসৃণ লোমযুক্ত হলে সেটা হবে BBRR। বিবি বলতে এখানে দুটো বি হবে, ক্যাপিটাল বি, একটা বি হবে ক্যাপিটাল আর, আর একটা আর হবে স্মল আর। তাহলে সঠিক অ্যান্সার দেখো আমি যেটা বললাম কেবলমাত্র অপশান এ তে আছে। দেখো BBRR, একটা হচ্ছে প্রথমে ক্যাপিটাল বি, তারপরে স্মল আর, ক্যাপিটাল আর, তারপরে স্মল আর, তারপরে দেখো ক্যাপিটাল বি দুটো আর ক্যাপিটাল আর একটা স্মল আর। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান এ। এগুলো জীবনবিজ্ঞানের কিছু লজিকে অ্যান্সারগুলো বার করতে হয়, তোমরা এই ধরনের কোশ্চেন দেখে রাখো, এই জায়গা থেকে কোশ্চেন আসবে। চলো পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন কি বলেছে, একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে দেখা যায় কেমন? একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে কেমন দেখা যাবে? 44টি অটোজোম থাকবে, তার সঙ্গে কি থাকবে? XY থাকবে। দেখো এটা কোন অপশানে আছে? অপশান বি তে আছে, তাহলে অপশান বি হবে সঠিক অ্যান্সার, 44টি অটোজোম এবং XY। কারণ পুরুষদের ক্ষেত্রে XY থাকে এবং মেয়েদের ক্ষেত্রে XX থাকে। যদি এটা বলতো যে মহিলাদের ক্ষেত্রে কি হবে, মহিলাদের ক্ষেত্রে 44টি অটোজোম এবং XX থাকবে, যেটা অপশান এ তে আছে, এটাই হতো সঠিক অ্যান্সার। যেহেতু পুরুষ বলেছে এই জন্য অপশান বি হবে সঠিক অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় আসে। চলো পরের কোশ্চেনে যাব। নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছে কঞ্চিত হলুদ ফিনোটাইপের সঙ্গে দায়ী তা বাছাই করো। কি বলছে? নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছে কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী? কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী কোনটা সেটা তোমাকে নির্ণয় করতে হবে। কুঞ্চিত হলুদ ফিনোটাইপ বলেছি, তাহলে এখানে দুটো কি হবে? দুটো হচ্ছে স্মল আর, দুটো ক্যাপিটাল ওয়াই হবে। দেখো দুটো স্মল আর ক্যাপিটাল ওয়াই অপশান ডি তে আছে, বাকিগুলোতে নেই। তাহলে এই অপশানটা দেখে তুমি পরের অপশানটাও সেটি সঠিক করতে পারো, কারণ কুঞ্চিত হলুদের ফিনোটাইপের জন্য দায়ী এই দুটো হচ্ছে স্মল আর, দুটো হচ্ছে ক্যাপিটাল ওয়াই, তারপরে দুটো স্মল আর, একটা ক্যাপিটাল ওয়াই আর একটা হচ্ছে স্মল ওয়াই। অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলেছে, মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, মানে প্রচ্ছন্ন বিষয়গুলো কোনগুলো?
মটর গাছে নিম্নলিখিত যে বৈশিষ্ট্যগুলো আছে তাদের মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনগুলো? 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে কুঞ্চিত বীজ। কুঞ্চিত বীজ একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কুঞ্চিত বীজ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ। তাহলে অপশান এ হবে এখানে রাইট অ্যান্সার, অপশান এ এখানে সঠিক। চলো পরের কোশ্চেনে যাব। দুটো ক্যাপিটাল আর এবং দুটো হচ্ছে ক্যাপিটাল ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন করা যেতে পারে? কত ধরনের উৎপন্ন করা যাবে? যেখানে দুটো ক্যাপিটাল ওয়াই আছে, দুটো স্মল ওয়াই আছে, যেখানে দুটো ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই আছে, সেখান থেকে কয় ধরনের মটর গাছ মানে গ্যামেট উৎপন্ন করা যাবে? কত ধরনের? এখানে সঠিক অ্যান্সার কি হবে? এক ধরনের উৎপন্ন করা যাবে। এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপগত অনুপাত কেমন? এক সংকর জনন পরীক্ষায় F2 জনুর জিনোটাইপগত অনুপাত কেমন? যেটা হচ্ছে 1:2:1। এক সংকর জনন পরীক্ষায় F2 জনু জিনোটাইপের অনুপাত 1:2:1। সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1:2:1। এই কোশ্চেনটা আমি দেখেছি বারবার, কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষায় আসি, অবশ্যই এটা মনে রাখবে। এখানে সঠিক অ্যান্সার হবে এক সংকর জনন পরীক্ষায় F2 জনু জিনোটাইপগত অনুপাত 1:2:1। পরের কোশ্চেন দেখো, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা কোনটি? এই 4টে অপশানের মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটা সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। 4টে অপশান আছে, একটু অপশানগুলো পড়বে, আমি অপশানের উত্তরটা বলে দিচ্ছি, ঠিক আছে? এই 4টে অপশানের মধ্যে উত্তরটা হবে কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার, কুঞ্চিত। অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, পরিণত বীজের আকার, কুঞ্চিত। অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাব। কি বলেছে? নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো। 4টে অপশানের মধ্যে কোনটি প্রকট গুণ? প্রকট গুণ কোনটা? এই 4টে অপশানের মধ্যে কাণ্ডের দৈর্ঘ্য বেঁটে, নাকি বীজের আকার কুঞ্চিত, বীজপত্রের বর্ণ হলুদ, নাকি ফুলের বর্ণ সাদা? বীজপত্রের বর্ণ হলুদ যেটা সেটাই হচ্ছে প্রকট গুণ। বীজপত্রের বর্ণ হলুদ, এটাই হচ্ছে প্রকট গুণ। অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার, অপশান সি এখানে সঠিক। চলো এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো হচ্ছে জিনগত রোগ, এই জায়গা থেকে কোশ্চেন আসে, সেই সকল কোশ্চেন আমি আলোচনা করছি। তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। যাদের সাজেশান পিডিএফ দরকার বা মক টেস্টের দরকার, তোমরা ডেসক্রিপশান চেক করো বা কমেন্টে দেখো, কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, ওখানে ক্লিক করে তোমরা জয়েন হতে পারো। বিস্তারিত জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে। দেখো পরের কোশ্চেনে কি বলেছে? XC এর ফিনোটাইপ হলো কেমন? XC এর ফিনোটাইপটা কেমন? স্বাভাবিক কন্যা, স্বাভাবিক পুত্র, তারপরে হচ্ছে আক্রান্ত কন্যা, নাকি বলেছে স্বাভাবিক বাহক কন্যা? কি হবে? XC এর ফিনোটাইপ হচ্ছে স্বাভাবিক বাহক কন্যা। সঠিক অ্যান্সার হবে স্বাভাবিক বাহক কন্যা। অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাব। কি বলেছে? মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? 4টে অপশানের মধ্যে কোনটি মানুষের অটোজম দ্বারা নিয়ন্ত্রিত হয় না? মানুষের অটোজমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না? 4টে অপশান আছে, দেখো রোলার জিপ, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, তারপরে আছে কানের যুক্তলতি। দেখো এটা হচ্ছে হিমোফিলিয়া কিন্তু জিন দ্বারা নিয়ন্ত্রিত নয়, তাহলে সঠিক অ্যান্সার হবে হিমোফিলিয়া হবে এখানে সঠিক অ্যান্সার। অপশান বি হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হলো কেমন? বর্ণান্ধ পুরুষ এদের জিনোটাইপটা কেমন? XCY, তারপরে হচ্ছে XCYC, কোনটি সঠিক অ্যান্সার হবে? দেখো এই টাইপের কোশ্চেন হয়তো তোমরা এর আগে দেখোনি, কিন্তু এইগুলো হচ্ছে হার্ড টাইপের কোশ্চেন। এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় তুলতে পারে। বর্ণান্ধ মানুষের যে জিনোটাইপ সেটা হচ্ছে XCY, সঠিক অ্যান্সার XCY। অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ হচ্ছে XCY, কারণ পুরুষদের ক্ষেত্রে তো XY হয়। দেখো প্রত্যেকটায় XY আছে, কিন্তু এইটা একটু ভুল আছে, এটাতেও ভুল আছে, XCY হবে সঠিক অ্যান্সার, কারণ হচ্ছে বর্ণান্ধ পুরুষের জিনোটাইপ XCY হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে। চলো পরের কোশ্চেন যাব। বর্ণান্ধ কোন ক্রোমোজোমে সংযোজিত বংশগত রোগ? কি বলছে কোশ্চেনটা? বর্ণান্ধতা কোন ক্রোমোজোম সঞ্চারিত বংশগত রোগ, সংযোজিত বংশগত রোগ? ওয়াই ক্রোমোজোম, XY ক্রোমোজোম, তারপরে আছে ওয়াই ক্রোমোজোম, তারপরে আছে কোনোটিই নয়। বর্ণান্ধতা কোন ক্রোমোজোম সংযোজিত বংশগত রোগ? সেটা হচ্ছে X ক্রোমোজোম সংযোজিত রোগ। তাহলে সঠিক অ্যান্সার হবে X ক্রোমোজোম সংযোজিত বংশগত রোগ। অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার, মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো পরের কোশ্চেনে যাব। কন্যা তখনই বর্ণান্ধ হতে পারে যখন কেবল বাবা বর্ণান্ধ, কেবল মা বর্ণান্ধ, মা বাবা বলছে মা বাহক, বাবা স্বাভাবিক, মা বাহক এবং বাবা বর্ণান্ধ, কোনটি সঠিক অ্যান্সার হবে? যখন কন্যা তখনই বর্ণান্ধ হবে
যখন হচ্ছে মা বাহক হবে এবং বাবা বর্ণান্ধ হবে। সঠিক অ্যান্সার হবে মা বাহক এবং বাবা বর্ণান্ধ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি। কন্যা সন্তান তখনই বর্ণান্ধ হবে যখন মা বাহক এবং বাবা বর্ণান্ধ হবে। অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, নিচের কোন সম্পর্কটি সঠিক? 4টে অপশানের মধ্যে কোন সম্পর্কটি সঠিক সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। দেখো, ডাউন সিনড্রোম আছে, হিমোফিলিয়া আছে, তারপরে টার্ডার সিনড্রোম আছে, তারপরে আছে থ্যালাসেমিয়া। এখানে কোনটি সঠিক? দেখো, হিমোফিলিয়া যেটা হচ্ছে এক্স সংযোজিত জিন, তাহলে এখানেই আমরা অপশান বিতে সঠিক পেয়ে যাচ্ছি। অপশান বি হবে সঠিক অ্যান্সার, হিমোফিলিয়া এক্স সংযোজিত জিন। সঠিক অ্যান্সার হবে অপশান বি। অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, একজন বর্ণান্ধ বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ক্ষেত্রে কোনটি সঠিক? 4টে অপশান আছে। কোশ্চেনটা বলছে একজন বর্ণান্ধ বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানের ক্ষেত্রে কোনটি সঠিক? সকল কন্যা বর্ণান্ধ হবে, সকল পুত্র বর্ণান্ধ, সকল কন্যা বর্ণান্ধ হবে, সকল পুত্র বর্ণান্ধ হবে, সকল পুত্র স্বাভাবিক হবে, সকল কন্যা স্বাভাবিক হবে। সঠিক অ্যান্সার হবে সকল কন্যা স্বাভাবিক হবে। কারণ কি? একজন বর্ণান্ধ বাহক মহিলা, তার সঙ্গে কি হচ্ছে? স্বাভাবিক পুরুষের বিয়ে হচ্ছে, এই জন্য কিন্তু সকল কন্যা স্বাভাবিক হবে। সঠিক অ্যান্সার হবে সকল কন্যা স্বাভাবিক। অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার। ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই এগুলো মনে রাখবে। চলো পরের কোশ্চেন, পিতা স্বাভাবিক এবং মাতা বর্ণান্ধতা এর বাহক হলো কি? কি বলছে কোশ্চেন? পিতা স্বাভাবিক এবং মাতা বর্ণান্ধতার বাহক হলো কি? সকল পুত্র স্বাভাবিক হবে, অর্ধেক কন্যা বর্ণান্ধ এবং অর্ধেক স্বাভাবিক হবে, কন্যা স্বাভাবিক, পুত্রদের অর্ধেক স্বাভাবিক, অর্ধেক হচ্ছে বর্ণান্ধ হবে, সকল কন্যা বর্ণান্ধ এবং সকল পুত্র স্বাভাবিক হবে। পিতা যদি স্বাভাবিক হয়, মাতা যদি বর্ণান্ধ হয়, সেক্ষেত্রে কন্যা স্বাভাবিক, পুত্রের অর্ধেক এবং স্বাভাবিক অর্ধেক বর্ণান্ধ হবে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? কন্যারা স্বাভাবিক হবে, পুত্রদের অর্ধেক স্বাভাবিক এবং অর্ধেক বর্ণান্ধ হবে। সঠিক অ্যান্সার হবে অপশান সি। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু কোশ্চেনটা খেয়াল করবে। পিতা স্বাভাবিক, মাতা বর্ণান্ধতা বাহক। পিতা স্বাভাবিক, মাতা হচ্ছে বর্ণান্ধতার বাহক। এক্ষেত্রে কন্যারা স্বাভাবিক হবে, পুত্রদের অর্ধেক হবে স্বাভাবিক, অর্ধেক হবে বর্ণান্ধ। সঠিক অ্যান্সার হবে অপশান সি। এগুলো কিন্তু খেয়াল করে তোমাদের জানতে হবে, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় দেবে, কারণ এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় বারবার তোলে। দেখো, হিমোফিলিয়ার বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কেমন হবে? হিমোফিলিয়ায় বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে কতটা? 7.5%, 7.5%, 50%, 100%, 0%। এখানে সঠিক অ্যান্সার হবে যে হিমোফিলিয়ায় বাহক মাতা এবং স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে 0%, অর্থাৎ 0%। অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাব। বলছে পিতা এবং মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে কতটা? কি বলছে কোশ্চেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু খেয়াল করবে। পিতা এবং মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির ক্ষেত্রে যে সন্তান জন্মগ্রহণ করবে সেখানে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে কতটা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দুজন কিন্তু বাহক, এই জন্য এখানে সঠিক অ্যান্সার হবে 25%। পিতা মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার থ্যালাসেমিয়া হওয়া আক্রান্ত সম্ভাবনা 25%। অপশান বি হবে রাইট অ্যান্সার। ইম্পর্টেন্ট কোশ্চেন, এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় তুলতে পারে। এই ছিল আজকে জীবন বিজ্ঞান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যদি চাও আমাদের থেকে সমস্ত সাবজেক্টের সাজেশন পিডিএফ সংগ্রহ করতে পারো। সমস্ত সাবজেক্টের সাজেশন পিডিএফ মানে সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার এখানে দেওয়া আছে। টোটাল 258 পেজের এই পিডিএফ তোমরা চাইলে সংগ্রহ করতে পারো, বা তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে আমাদের থেকে মক টেস্ট দিতে পারো। তোমরা যারা মক টেস্ট দিতে চাও বা সাজেশন পিডিএফ সংগ্রহ করতে চাও, ডেসক্রিপশন চেক করো বা কমেন্টে দেখো, ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক পিন করে রেখেছি, ওখান থেকে তোমরা পিডিএফটা সংগ্রহ করতে পারো এবং মক টেস্টে অংশগ্রহণ করতে পারো। পেমেন্ট করার পর তোমরা পিডিএফটি পেয়ে যাবে এবং পেমেন্ট করার পর তোমরা মক টেস্টগুলো দিতে পারবে। যা যতগুলো মক টেস্ট দরকার, 10টি, 20টি, 30টি, তোমরা কিন্তু মক টেস্টগুলো নিতে পারো।